الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সোরে মোহাব্বতের সাথে দরুদ পড়ুন মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই খোদার পালক যিনি সারা দুনিয়ার আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বড় দয়াময় অতি দয়ালু বিচার দিনে তিনি প্রভু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারই মোরা করি উপাসনা তোমারই সাহায্য করি প্রার্থনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পূর্ণ সোজা পথের সন্ধান করে সেটি মোদেরকে দান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম চালাও মোদের তাদের পথের করুণা করছো প্রতি যাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চালায়ো না ওই কুপথে অভিশপ্ত পদভ্রষ্টরা যাতে সকলে বলি আমিন বলুন আমিন এটা একটু তুললে ভালো হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত হোক যিনি সেই সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত তার প্রিয়তম বান্দাদের দ্বারায় দিনী অনুষ্ঠান দিনী প্রোগ্রাম দিনী জলসার আয়োজন করিয়ে নিয়েছেন যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ভাগ্য বিধাতা পালন কর্তা রক্ষা কর্তা যিনি খেচরে ভূচরে জলচরে স্থলচরে সর্বত্র বিরাজমান যিনি ত্রাণ কর্তা মুক্তিদাতা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যার পুত পবিত্রতম নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাই আমরা সকলে সমাবিত কণ্ঠে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া স্বরূপ বলি, স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। বলুন, যারা আছে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব নবীর শানে, যিনি বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, তাজদারে মদিনা, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, বিশ্ব বরেণ্য, সবার গ্রহণীয়, সবার আদরণীয়, জনমনধন্য, জগমনধন্য, স্বনামধন্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লবিবে তাবিবে মুস্তাফা। সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের অনুষ্ঠান আপনারা দেখেছেন যে ছোট ছোট বাচ্চারা কচি কচি মুখে আল্লাহ পাকের ঐশ্য গ্রন্থ, নুরানি কালাম, বরকতপূর্ণ কালাম, মুআজ্জিজা কালামুল্লাহ শরীফ তারা তেলাওয়াত করেছে, কেউ তর্জমা করেছে, নাতের সুল কেউ পড়েছে, হামদে নাত পড়েছে। এটা আমরা খুশি না বেজার বলি? ভাই খুশি তো? তা খুশি যখন, তা খুশি একজন মুসলমান যখন কোনো খুশির ভিতরে পড়ে যায় তো কি করতে হয় ভাই? শুকরিয়া আদায় করতে হয়। কি আদায় করতে হয়? শুকরিয়া। এজন্য মক্তবের বাচ্চাদেরকে বলবো, তোমরা আমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের সিফা সেলার চিফ কমান্ডার, তোমরা জাতির রাহবার এক সময় হবে। তাই বাচ্চারা তোমরা চুপ হয়ে যাও। তো আমি যেখানেই জলসা করতে যাই একবার তাকবীর দিই আল্লাহর নামে, তো আমার সাথে সাথে আপনারা সকলে তাকবীর দেবেন, বলি ইনশাআল্লাহ। তো তাকবীরটা আমরা বড় ছোট বাপ বেটা সকলেই মিলে দেবো ইনশাআল্লাহ তাআলা, নাকি? তো আমি তাকবীর দেবো, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলবেন তো? নারায়ে তাকবীর। কি গো, যা হচ্ছে বাচ্চাদের উপর থেকে হচ্ছে, বড়দের কি হলো? এখন থেকে কি ব্যাটারি ফেল? তাহলে এসআইআর তো এমনি নাম বাদ যাবে, যা করছেন আপনারা। আল্লাহ না খুশি হলে সে কি বাঁচতে পারে? সব কাপড় তুলে ছুটছে এসআইআর নাম না বাতিল হয়। আর আল্লাহ পাক যদি বলে হাসরের মাঠে চল, তোর আমার এসআইআর তোর নাম বাতিল, কোথায় যাবি যা, কি হবে সেদিন? এখানে তবু মোটামুটি গোজা মিল দিয়ে কিছু একটা করা যাবে নাকি? ওখানে তো গোজা মিল দেওয়া যাবে না, যাবে? এজন্য আসল যে ইবতিদায়ী শিক্ষা, আমার পূর্বের হযরত বক্তা হযরত বলছিলেন মক্তবের গুরুত্ব সম্পর্কে, তো আমাদের সেগুলো দিলে প্রাণে অন্তরে ঢুকিয়ে বাড়িতে যেতে হবে, না হলে কিন্তু সব বেকার। আমি আস্তে আস্তে বলবো, আপনারা আমাকে বলার সুযোগ করে দিন। এজন্য আমি তাকবীর দেবো, আপনারা আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। তাকবীরটা কেন দেবো? সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও পর্যন্ত ইসলামের প্রচার প্রসার প্রকাশ্যভাবে দেয়া যাচ্ছিল না। হযরত ওমর ইমানের পাওয়ার আসার পরে তার ভিতরে তিনি বললেন, আজ আমি তাকবীর দেবো, তাকবীর দিয়ে কাবা ছুঁইব, কাবা ছোঁয়ার পরে ইসলামের প্রচার প্রকাশ্য করব, তাতে যা হবে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। তাই আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত দিয়েই আমি আমার আলোচনা শুরু করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীর যেমন সুন্নাত হয়, তার তরিকা মানলে, আদর্শ মানলে সাহাবাদের সুন্নাত হয়। তাই আমি তাকবীর দেব, আপনারা আওয়াজ দেবেন। নাস্তিকতা নিপাজাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ছাড় হবে না,
মুসলমান না জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বলুন জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে অন্য। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই দেশেতে ঠাঁই হবে না, যাও অন্য স্থান। দিন ইসলাম জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিভা যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমান না জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আজ এই মহতী অনুষ্ঠানের স্বনামধন্য মহামান্য মাননীয় সভাপতি ও ওলামায়ে কেরামগণ, মুফতি হযরতগণ, মসজিদের ইমামগণ, আমার অতিথি মেহমানেরা, গ্রামের এই প্রান্তে থেকে সে প্রান্তে থেকে আসা আগত অতিথি, আমার শ্রোতা ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আমার কণ্ঠস্বরের দিকে কান পেতে রাখা আমার পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা। ইসলামিক ভাষায় আরো একবার জানাই সালাম, আসসালামু আলাইকুম। বাচ্চারা এবারে তোমরা খামোশ হয়ে যাও, খুব তাকবীর দিয়েছো মাশাআল্লাহ। এবারে খামোশ হয়ে যাও, দু চারটে কথা বলি, তোমরা শোনো, বড়রাও শোনো। দেখুন, ডাক্তার আপনার যে রোগ হয়েছে, ডাক্তার যে প্রেসক্রিপশন করে দিয়েছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি ঔষধ না চালান, আপনার লিভার ভালো হতে পারে ভাই? কিডনির জন্য যে চিকিৎসা করিয়েছেন, ডাক্তারের মতো যদি ঔষধ না খান, আপনার কিডনিটা ভালো হবে না দুদিনেই মাল পচে যাবে? কি হবে বলুন? আচ্ছা ধরে নিন আমি আপনাদের মসজিদের ইমাম বা আপনার এলাকার ছোটখাটো আলেম, নতুন আলেম হয়ে এসেছি, মাওলানা ফারেক হয়েছি, তো আমার ভিতরে এলমে গিজ 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 করছে। তো আমি চিন্তা করলাম কি করি, আমাকে তো এখন কেউ চেনে না, কি করা যায়? তো আমি একটা মাইকের সেট ভাড়া করলাম। ভাড়া করার পরে চিন্তা করছি কেউ তো আমার কথা শুনছে না, যত ভালো মাপের আলেম হোক না কেন, গ্রামের লোক বেশি ভ্যালু দেয় না, দেয় দেয় না। তো আমি করলাম কি, যে গ্রামের কিছু গরু আছে, তারা খুব অত্যাচার করছে। গরুরা হালাল হারাম বোঝে ভাই, আওয়াজ দিন, হালাল হারাম বোঝে। তো আমি কিছু গরুকে ডেকে আনলাম, আমার সামনে বসালাম, বসিয়ে বললাম, এই গরু, পরের ঘাসে মুখ দিবি না, পরের গাদায় গা ঘষবি না, পরের জমিতে ঢুকবি না, এটা হারাম, তোর জন্য হালাল হবে না। আমি যে মালটা দেবো সেটাই খাবি, পরের জিনিসে মুখ দিবি না। রাখাল আসলো আমার কাছে, হুজুর তাহলে গরুগুলো চোরাতে যাই, সারা রাত তো আপনার বক্তব্য শুনলো। আমি বললাম না, ওকে সারা রাত আমি হালাল হারাম বুঝিয়েছি, তোমাকে চোরাতে যেতে হবে না, আজ ছেড়ে দাও, দড়ি দিয়ে বাঁধতে হবে না, ছেড়ে দাও। রেগে যাবেন না, বুঝুন ভালো করে, হয়তো বলবেন আমাদের বলছে না, বুঝুন, ছেড়ে দাও গরুগুলো। আমার কথা শুনে আমার রাখাল গরুগুলো ছেড়ে দিল। ও বাবা, সন্ধ্যা হতে না হতে কান পেতে রাখা দায়। এ বলছে, হুজুর তোমার গরু আমার ঘাস খেয়েছে। এ বলছে, হুজুর তোমার গরু আমার বাগানে ঢুকে কলা গাছগুলো সব সর্বনাশ করে দিয়েছে। কান পেতে রাখা দায়। কেন? গরু সারা রাত শুনবে কিন্তু মানবে না। কি বললাম?
সারা রাত শুনবে, ও হালাল হারাম দেখবে না, ও মাল ছেড়ে দিলেই সেটা সেট কুমড়োর ঘ্যাট একদিক থেকে খেয়ে যাবে, অত কিছু বুঝবে না। আর মানুষ সে বুঝবে আমাদের নাম কি, মানব, ময়াকার দন্তন্য ব, মানব। মানব কেন হলো? মানবো, মানবো বলে মানব। গরু মানবে না, তাই তার নাম মানব নয়, তার জানোয়ার নাম। আমরা মানবো, তাই আমাদের নাম হয়েছে মানব। কাকে মানবো? ময় থেকে মানবো, ময়াকার আকারেতে আল্লাহ, দন্ত নয়তে নবীর, মানবো আল্লাহ ও নবীর, বয় থেকে বচন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিতীয় পাঠে লেখা আছে বচন মানে কি? কথা। তাহলে আমরা কি করব? মানবো আল্লাহ ও নবীর বচনকে, কথাকে, তাই আমাদের নাম হয়েছে মানব। তাহলে আমি কি বললাম? গরুকে সারা রাত শোনালে ও বুঝবে না, ও মানবে না। আর মানবকে, মানুষ জাতিকে একে শোনালে এ মানবে, তাই আমাদের নাম হয়েছে মানব। আচ্ছা, এরপরে ওলামা হযরতগঞ্জে প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছে, এরপরে যদি না মানে কি হবে বলি হয়? আমি বলবো না বাবা, গুড়ম গাড়াম পিঠের উপরে পড়বে। কারণ মানব তো মানবে, গরু তো মানবে না। এই জন্য সোনার ভাইয়েরা, মানার সিফাত দিলের ভিতরে ঢুকিয়েই ইনশাল্লাহ বাড়িতে যাব, বলি ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের গ্রামে কতগুলো বাড়ি আছে ভাই? 600। 600 ভোটার না 600 বাড়ি? 600 বাড়ি। 600 বাড়ি মানে অনেক বড় মহল্লা তো, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? অনেক বড় মহল্লা। দেখুন, এখানে যদি দেড়ে লাগা, কাঁটা লাগা, তেরে নাম ব্রেক ড্যান্স হতো, আমার মন বলে জায়গা দেওয়া যেত না। যেত? দেখুন, দিনী অনুষ্ঠান, বাচ্চাদের দিনী শিক্ষা, আমার মনে হয় প্রতিটা বাড়ি থেকে একজন করে আসলে প্যান্ডেল ভরে যেত, ফাঁকা থাকতো না, ঠিক কিনা? আচ্ছা, যে কজন আছে, আচ্ছা আমরা যারা বাপ রয়েছি, কিছু মনে করবেন না যে টাগলু জামাই, টাগলু ছেলেকে জামাই করব কেউ চাই? বলুন, যে টাগলু মানে কি? এখানে কিছু চুল, সেখানে কিছু চুল, মধ্যখানে ফাঁকা, এমন টাগলু ছেলেকে জামাই বানাবো কোন বাপ চাই কি? বলেন। আরে বলুন, চাই কি চায় না বলুন? কেউ চাও? আচ্ছা, টাগলু জামাই যদি ভালো না লাগে, তাহলে টাগলু দিনী মজলিস আল্লাহর কাছে কেন ভালো লাগবে? এখানে কিছু লোক বসে আছেন, সেখানে কিছু লোক বসে আছেন, টাগলুর মতন টেকো। এই যে টেকো না হয়ে বসে, সকলে মিলে বসে বসুন, প্রথম চেয়ারগুলোকে আপনারা পুরো করে দিন। কারণ বিশ্ব নবী বলেছেন, যে দিনের মজলিসে মধ্যেখানে থাকে ফাঁকা, সেখানে ঘোরে শয়তানের চাকা। এই জন্য আমরা শয়তানের চাকা ঘুরতে দেবো না, বলি ইনশাল্লাহ। এই জন্য পিছনে যে সমস্ত ভাইয়েরা আছেন, মেহেরবানি করে আপনারা আমাদের কলিজার টুকরা, আপনারা আমাদের বরণীয় ব্যক্তি, আপনাদের পায়ের ধুলো যদি সুরমা মনে করে লাগাই, অশুভ হবে না, যেহেতু আপনারা আমাদের কলেমার ভাই। রাস্তায় যারা আছেন, মেহেরবানি করে অল্প সময়ের জন্য বসে যান, 2-4টে কথা বলার আমাকে সুযোগ করে দেন।